বালিকা বিদ্যালয়ের নবম শ্রেণীর সকল শিক্ষার্থীকে আজকের এই অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আশা করছি তোমরা সবাই দ্বিতীয় মূল্যায়ন পরীক্ষা শেষে ভালো আছো এবং পরবর্তী যে পরীক্ষা, বিশেষ করে বার্ষিকের সিলেবাস নিয়ে পড়াশোনা শুরু করেছো। আমরা আগের মূল্যায়ন পরীক্ষাটিতে বার্ষিকের কিছু অধ্যায় থেকে অঙ্ক করিয়েছিলাম। এখন আমরা বার্ষিকের অবশিষ্ট যে অধ্যায়গুলো যেগুলো করানো হয়নি সেই অধ্যায়গুলো থেকেই সমাধানের চেষ্টা করছি। তো আজকে প্রথমেই আমরা অধ্যায় 11 যেটা আমাদের বীজগাণিতিক অনুপাত ও সমানুপাত, এই অধ্যায় থেকে শুরু করছি। তো যেহেতু আমাদের অধ্যায়টার শিরোনামই হচ্ছে অনুপাত ও সমানুপাত, প্রথমে আমরা আসলে অনুপাত আর সমানুপাত সম্পর্কে একটু জানার চেষ্টা করি। একই এককে সমজাতীয় দুটি রাশির পরিমাণের একটি অপরটির কত গুণ তা প্রকাশ করার জন্য আমরা যে সিস্টেমটা ব্যবহার করি বা যে ভগ্নাংশটা ব্যবহার করি সেটাই হচ্ছে কি অনুপাত। ধরো আমি যদি বলি যে মিনার নিকট 10টি চকোলেট ও রাজুর নিকট 5 চকলেট আছে। চকলেট আচ্ছা, তাদের চকলেটের অনুপাত কত? খেয়াল করো, মিনার নিকট 10টি চকলেট এবং রাজুর নিকট 5টি চকলেট আছে। আমি যদি বলি যে মিনা ও রাজু বা তাদের চকলেটের অনুপাত কত এটা নির্ণয় করতে বলি, তুমি কি লিখবে তাহলে? মিনা ও রাজু চকলেটের অনুপাত দশ অনুপাত 5। যেহেতু এই দুটি সংখ্যায় 5 দিয়ে ভাগ যায়, আমরা চাইলে এটাকে ভাগ করেও লিখতে পারবো। 5 দিয়ে ভাগ করে 5 দুগুণে 10, 5 থেকে 5। তার মানে মিনা আর রাজু চকলেটের অনুপাত হবে 2 অনুপাত 1 অথবা 10 অনুপাত 5, এভাবে লিখতে হবে। অনুপাতকে আমরা ভাগাকারে প্রকাশ করতে পারি। কোথাও যদি লেখা থাকে মনে করো p অনুপাত q, তুমি এটাকে এইভাবেও লিখতে পারবে, অথবা এই p অনুপাত qটাকে যদি ভাগাকারে লিখতে হবে p বাই q। তখন খেয়াল রাখতে হবে প্রথম রাশি যেটা সেটাকে আমাদের উপরে লিখতে হবে, আর দ্বিতীয় রাশি যেটা সেটাকে নিচে লিখতে হবে। প্রথম রাশিটা হবে কি লব, দ্বিতীয় রাশিটা হবে কি হর, যদি তুমি কোনো অনুপাতের রাশিকে ভাগাকারে লিখো। আর নরমালি যদি এইভাবে থাকে তাহলে প্রথমটাকে বলা হয় পূর্ব রাশি। কি বলা হবে? পূর্ব রাশি। আর দ্বিতীয়টাকে বলা হয় উত্তর রাশি। তাহলে এক জাতীয় কেন বললাম? এখানে 10টা চকলেটের কথা বলা আছে, এখানেও 5টি চকলেটের কথা বলা আছে। এটাও 10টি চকলেট, এখানেও 5টি চকলেট। একই রকম বলে এদের অনুপাত নির্ণয় করা যাবে। কিন্তু যদি এমন হয় যে মিনার নিকট চকলেট আছে 10টি, রাজুর নিকট 5টি কলম আছে বলি, তাহলে কিন্তু অনুপাত হবে না। অনুপাতের বেলায় অবশ্যই এক জাতীয় বা একই এককের রাশি দ্বারা অনুপাত নির্ণয় করতে হবে। যদি দুটো দুই রকম হয় তাহলে কিন্তু অনুপাত নির্ণয় করা যাবে না। এরপর দেখো অনুপাতের পরের যে শব্দটা এখানে দেয়া আছে সমানুপাত। সমানুপাত বলতে আমরা কি বুঝি? যদি 4টা রাশি এমন হয় যে প্রথম ও দ্বিতীয় রাশির অনুপাত তৃতীয় ও চতুর্থ রাশির অনুপাতে সমান হয়, তখন সেটাকে বলা হবে সমানুপাত। তবে সমানুপাতে রাশি দুটি, সবগুলো রাশি, প্রত্যেক অনুপাতের রাশি দুটি এক জাতীয় হলে চলে, মানে সবগুলো এক হতে হবে না, তবে অনুপাতের রাশিগুলো এক হলেই হবে। যেমন দেখো সমানুপাতের বেলায় আমরা কি লিখতে পারবো? ধরো a অনুপাত b সমান সমান b অনুপাত c, অথবা c অনুপাত d ও লেখা যাবে। আমরা লিখলাম c অনুপাত d। a অনুপাত b সমান c অনুপাত d। এটা একটা সমানুপাতি। সমানুপাতির বেলায় প্রথম ও দ্বিতীয় রাশির অনুপাত, মানে এই দুটো রাশির অনুপাত যা হবে তৃতীয় আর চতুর্থ রাশির অনুপাতটাও কি হবে? একই হবে। এবং এই দুটো রাশি এক জাতীয়, এই দুটো রাশি অন্য জাতীয় হলে কোনো সমস্যা নেই। মনে করো আমি যদি বলি 5টি কলমের দাম 10 টাকা, তাহলে 10টি কলমের দাম কত? তার মানে এখানে হবে কলমের সংখ্যা
সংখ্যা, এই দুটো হবে কি কলমের দাম। তো সংখ্যাগুলো দুটো একসাথে হবে, দামগুলো একসাথে হবে। এরকম আগে দুটো রাশি এক জাতীয় হতে পারে, পরে দুটো অন্য জাতীয় হতে পারে, সবগুলো এক জাতীয় হওয়ার দরকার হবে না। তাহলে অনুপাতের বেলায় অবশ্যই রাশিগুলো এক জাতীয় হতে হবে, সমানুপাতের বেলায় চারটা রাশি এক জাতীয় হওয়ার দরকার নেই। প্রত্যেক অনুপাতের রাশি দুটি এক জাতীয় হলেই সমানুপাত লেখা যাবে। এরপর দেখো আমাদের সামনে একটা ব্যাপার লাগবে, ক্রমিক সমানুপাত। অনেক সময় দেখবা এখানে এরকম লেখা থাকে যে ABC ক্রমিক সমানুপাত, ABC ক্রমিক সমানুপাত, অর্থাৎ A অনুপাত B সমান B অনুপাত C। যদি A অনুপাত B এর যে মান B অনুপাত C এর একই মান হয়, তাহলে A B C রাশিগুলোকে ক্রমিক সমানুপাতই বলা যাবে, অন্যথায় কিন্তু ক্রমিক সমানুপাতী বলা যাবে না। দেখো আমরা যদি এটাকে ভাগাকারে প্রকাশ করি, আমরা এগুলো লিখতে পারবো A ডিভাইডেড B সমান B ডিভাইডেড C। আর গণনা করলে B গুণ B, B স্কয়ার ইকুয়াল টু লিখতে পারবো AC। তাহলে কোনো একটা অঙ্কে সরাসরি এটা লিখে থাকতে পারে যে ABC ক্রমিক সমানুপাতী, অথবা এটাও লিখতে পারে যে A অনুপাত B সমান B অনুপাত C, অথবা এটাও বলতে পারে A বাই B সমান B বাই C, এটাও লিখে থাকতে পারে যে B স্কয়ার সমান AC। তার মানে ক্রমিক সমানুপাতী বলার মানে হচ্ছে এই সবগুলো তথ্য সঠিক না। তাহলে B স্কয়ার সমান AC যদি লেখা থাকে তাহলে বুঝতে হবে যে এটা ক্রমিক সমানুপাতী। আর ক্রমিক সমানুপাতী অঙ্কগুলোর বেলায় মধ্যরাশির বর্গের মান প্রান্তীয় রাশিদ্বয়ের গুণফলের সমান হয়। মনে করো তিনটা সংখ্যা, এখানে আছে 3, এখানে 6, এখানে হচ্ছে মনে করো 12, এই তিনটা রাশি। আমি এটাকে বললাম A, এটাকে বললাম B, এটাকে বললাম C। তিনটা রাশি আমি এটাকে A বললাম, এটাকে B বললাম, এটাকে C বললাম। তুমি হয়তো খেয়াল করবে যে ওই যে বললাম যে B স্কয়ার সমান AC, তাহলে আমরা যদি এখানে যদি এই মানটা বসাই, দেখো B এর মান কত আমাদের 6, 6 স্কয়ার সমান সমান AC মানে এর মান 3, C এর মান 12, তাহলে 3 * 12। তো এখানে 6 স্কয়ার মানে 36, এখানেও 3 বার কত 36, 3 * 12 মানে 36। তার মানে দুই পাশের মানটা কি আসবে, একই আসবে। এর মানে হচ্ছে 3, 6, 12 এই সংখ্যা তিনটাও কি ক্রমিক সমানুপাতী। 3, 6, 12 এদের কি বলা যাবে, ক্রমিক সমানুপাতী। তাহলে আমরা এটা প্রতীক দিয়ে দেখলাম যে একটাকে আমরা A ধরলাম, এটাকে B ধরলাম, এটাকে C ধরলাম। দেন ক্রমিক সমানুপাতী হলে আমরা জানি B স্কয়ার সমান AC লেখা যাবে। এখানে যদি আমরা মান বসাই তাহলে দেখা যাচ্ছে হ্যাঁ বাম পক্ষ ডান পক্ষ দুটো পক্ষ কি আসবে, সমান আসবে। যেহেতু অনলাইন ক্লাসের ডিউরেশন কম, এখানে অল্প সময়ে অনেকগুলো অঙ্ক করার লাগে, আমরা আসলে বইয়ের সবগুলো অঙ্ক সিরিয়ালি করছি না, তো বোর্ড পরীক্ষায় যে অঙ্কগুলি আসে বা যেগুলো বেশি গুরুত্বপূর্ণ তোমাদের পরীক্ষার জন্য সেগুলো করছি। তবে এমসিকিউ করতে গেলে বেসিক নলেজটা ইম্পর্টেন্ট। তোমরা এই অধ্যায়ের প্রারম্ভিক যে আলোচনাগুলি আছে এগুলো দেখে নিবে এবং অন্যান্য যে সহজ অঙ্কগুলো যেগুলি আমি হয়তো করছি না, সেই অঙ্কগুলো অবশ্যই করবে। আবার হচ্ছে আমরা বিরতি নিচ্ছি, তারপরে আমরা মূল অঙ্কে ফিরে যাব। আচ্ছা আমরা আমাদের অঙ্কে চলে আসলাম। 7 নং প্রশ্ন খেয়াল করো, যদি A অনুপাত B সমান B অনুপাত C হয়, প্রমাণ করো যে A বাই C সমান A স্কয়ার প্লাস B স্কয়ার বাই B স্কয়ার প্লাস C স্কয়ার, এবং হতে আছে A স্কয়ার B স্কয়ার C স্কয়ার ইনটু 1 বাই A কিউব প্লাস 1 বাই B কিউব প্লাস 1 বাই C কিউব সমান A কিউব প্লাস B কিউব প্লাস C কিউব টা 1। তো দেখো আমরা আগে বলেছিলাম যে A অনুপাত B সমান B অনুপাত C এর মানে হচ্ছে ABC ক্রমিক সমানুপাতী। অনেক সময় ABC ক্রমিক সমানুপাতী লেখা থাকবে, অনেক সময় সরাসরি এরকম দেয়া থাকতে পারে। তো খেয়াল করো আমরা যদি এখন সমাধান করি কি লেখা লাগবে, দেওয়া আছে A অনুপাত B সমান সমান B অনুপাত C, বা ওই যে আমরা একটু আগে দেখিয়েছিলাম ভাগাকারে লিখলে প্রথম রাশিটা আগে উপরে থাকবে, দ্বিতীয়টা নিচে থাকবে, এখানেও একই রকম A বাই B সমান B বাই C। আর গুণ করলে B স্কয়ার সমান কি লিখা যাবে, AC। যেহেতু এই পক্ষ সমান একটু প্রমাণ করতে বলেছে, আমরা যদি বড় যে পক্ষটা সেই পক্ষ থেকে মানটা বের করি সহজেই করা যাবে। আমরা রাইট হ্যান্ড সাইডটা আগে লিখি, দেখো রাইট হ্যান্ড সাইড ইকুয়াল
a স্কয়ার প্লাস b স্কয়ার ডিভাইডেড b স্কয়ার প্লাস c স্কয়ার। তো প্রথমে আমরা a স্কয়ারকে লিখি, b স্কয়ারের পরিবর্তে আমরা মান লিখব। b স্কয়ার মান কত? ac। এখানেও সেম b স্কয়ারের পরিবর্তে ac লিখলাম, প্লাস কত হবে? c স্কয়ার। এখন আমরা এখান থেকে a কমন নিব, a প্লাস c থাকবে, এখান থেকে c কমন নিব, a প্লাস c থাকবে। আমরা যদি a প্লাস c সাথে a প্লাস c কে ভাগ করে দিই, কি থাকবে আমাদের? a বাই c, a বাই c। তার মানে আমাদের বাম পাশে যেটা ছিল a বাই c সেটা হয়ে গেল। সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড লিখে দিলে হবে। সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড লিখে প্রমাণ করতে বলছে প্রুফ লিখতে। আবার খেয়াল করো, আমরা a অনুপাত b সমান b অনুপাত c লিখলাম। আমরা বলছি যে অনুপাতকে যদি ভাগাকারে লিখি, লিখতে হবে a বাই b সমান b বাই c, আর গুণ করলে b স্কয়ার সমান ac লেখা যাবে। তারপরে আমরা এই পক্ষটা ছোট বলে এই পক্ষটা তুমি করলাম না, এই পক্ষ থেকেই করলাম। এটা থেকেও করা যাবে, তবে তখন আমরা মানটা ভিন্নভাবে নিব। এটুকু সমান k ধরে মান বের করা যায়, আমরা সেই নিয়মটা পরে দেখাবো অন্য একটা অঙ্ক করতে গেলে। রাইট হ্যান্ড সাইড লিখে সেখানে আমরা b স্কয়ারের মানটা জানি, দুটাতেই মান বসালাম ac, এখানেও ac। তারপর উপর রাশি থেকে a কমন নিলে আমাদের a প্লাস c থাকবে ব্র্যাকেটে, এখানে c কমন নিলেও a প্লাস c থাকবে। a প্লাস c এর সাথে a প্লাস c এর ভাগ যাবে, তার মানে a ডিভাইডেড c হলো। সুতরাং আমরা লিখতে পারবো যে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড অথবা রাইট হ্যান্ড সাইড ইকুয়াল লেফট হ্যান্ড সাইড। কেউ যদি মনে করো যে না আমি এখানে রাইট হ্যান্ড সাইড লিখবো আর এটাতে লেফট হ্যান্ড সাইড লিখবো, অসুবিধা নেই, লিখতে পারবে। এরপর দেখো খ অংশে চলে আসি আমরা। সাথে খ হতে প্রাপ্ত b স্কয়ার সমান ac। তারপরে লেফট হ্যান্ড সাইড লিখো a স্কয়ার b স্কয়ার c স্কয়ার ইনটু 1 বাই a কিউব প্লাস 1 বাই b কিউব প্লাস 1 বাই c কিউব। আমরা প্রথমে এই দুটো রাশিকে a স্কয়ার b স্কয়ার c স্কয়ার দ্বারা গুণ করে দেব। তো দেখো 1 এর সাথে গুণ হলে a স্কয়ার b স্কয়ার c স্কয়ার ডিভাইডেড a কিউব প্লাস a স্কয়ার b স্কয়ার c স্কয়ার ডিভাইডেড b কিউব, a স্কয়ার b স্কয়ার c স্কয়ার ডিভাইডেড c কিউব। খেয়াল করো এখানে a স্কয়ার, এখানে আছে a কিউব, তার মানে এখানে দুইটা এর গুণফল, এখানে তিনটা এর গুণফল। আমরা যদি ভাগ করি তাহলে আমাদের নিচে এখানে a থাকবে আর উপরে থাকবে b স্কয়ার c স্কয়ার। একই ভাবে এখানে যদি b স্কয়ার গুলোকে ভাগ করি, b স্কয়ার দিয়ে ভাগ করলে নিচে একটা b থাকবে, আর এখানে c স্কয়ার দিয়ে ভাগ করলে উপরে থাকবে a স্কয়ার b স্কয়ার, নিচে থাকবে c। এরপর দেখো আমরা যে মান জানি b স্কয়ারের, এই মানটা এখানে বসাবো। b স্কয়ার না লিখে তার পরিবর্তে ac বাকিগুলো ঠিক থাকবে। আর এখানে যেহেতু b স্কয়ার নেই, আমরা কি করব, a স্কয়ার c স্কয়ার না লিখে এটাকে ac হোল স্কয়ার লিখব। ac হোল স্কয়ার লিখলাম, প্লাস এখানেও আমরা b স্কয়ারের মান বসাবো, b স্কয়ার সমান ac। তারপর দেখো এখানে যদি আমরা গুণ করি ac কিউব বাই a হবে, এখানে ac এর পরিবর্তে b স্কয়ার লিখে দিই, তাহলে b স্কয়ার হোল স্কয়ার ডিভাইডেড b প্লাস এখানে হবে a স্কয়ার আর a গুণ করলে a কিউব পাশে c, a কিউব c বাই c। এখন দেখো যদি আমরা এর সাথে এটাকে ভাগ করি, এখানে হবে c কিউব প্লাস এখানে গুণ করলে e টু দি পাওয়ার 4 ডিভাইডেড b, এখানে c কাটা যাবে, a কিউব হবে। তারপরে এখানে যদি আমরা কাটাকাটি করি তাহলে c কিউব প্লাস b কিউব প্লাস a কিউব, সাজিয়ে লিখে a কিউবটা আগে চলে আসবে, a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব। সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড লিখে প্রুফ লিখে দিই। আবার খেয়াল করো
আমরা যেহেতু ক অংশে দেখিয়েছিলাম, এটা আমরা ডাবল করে নিই একবারে, এখান থেকে দেখে লিখে দিলাম ক হতে প্রাপ্ত বি স্কয়ার সমান এসি, বা পক্ষ লিখলাম, লিখে a স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার যেহেতু ব্র্যাকেটের বাইরে, আমরা সবগুলো রাশিকে a স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার দ্বারা গুণ করে দিলাম। তার মানে যে 1 গুলো ছিল 1 গুলোর পরিবর্তে এই a স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার বলবো সবগুলো রাশিকে। তারপর আমরা ভাগ করলাম, এখানে a স্কয়ার এখানে a কিউব ভাগ করলে নিচে একটা a থাকবে, উপরে আর a থাকবে না, বাকি রাশিগুলো বসবে। একইভাবে এই রাশিগুলো ভাগ করলে তারপর আমরা b স্কয়ারের মান বসালাম ac, এখানে b স্কয়ারের মান বসালাম ac, এখানে b স্কয়ার ছিল না, আমরা ac কে ব্র্যাকেট দিয়ে হোল স্কয়ার লিখলাম, দুটো স্কয়ার আলাদা না লিখে একেবারে ac হোল স্কয়ার লিখলাম। তারপর দেখো এখানে গুণ করলে ac কিউব ডিভাইডেড a প্লাস এখানে ac এর পরিবর্তে আমরা কি লিখব, b স্কয়ার লিখব, লিখলাম b স্কয়ার। আর এখানে গুণ করলে a কিউব c হচ্ছে, তারপরে এর সাথে এটা যদি ভাগ যায় c কিউব থাকবে, c এর সাথে c টা ভাগ গেলে a কিউব থাকবে, b স্কয়ার কে স্কয়ার করলে আবার b টু দি পাওয়ার 4 হবে ডিভাইডেড b, b দিয়ে যদি আমরা b টু দি পাওয়ার 4 কে ভাগ করি তাহলে b কিউব হবে, সাজিয়ে লিখলে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব। তার মানে আমাদের বামপক্ষ ছিল a স্কয়ার b স্কয়ার c স্কয়ার ইনটু 1 বাই কিউব প্লাস 1 বাই b কিউব প্লাস 1 বাই c কিউব। আমরা এখান থেকে ক্যালকুলেশন করে ডান পক্ষটা পেলাম a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব। সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড লিখে রুট লিখে দিতে হবে। তারপর দেখো আমরা পরবর্তী দেখো 9 খ করছি আমরা। দেওয়া আছে a ডিভাইডেড b সমান b ডিভাইডেড c সমান c ডিভাইডেড d। এখান থেকে আমাদেরকে রাশি প্রমাণ করতে বলা হচ্ছে। তো এটা করতে গেলে আমরা ওই যে আগে বললাম এটা একটা নিয়ম আছে, আমরা প্রথমে লিখব, মনে করি a ডিভাইডেড b সমান b ডিভাইডেড c সমান c ডিভাইডেড d সমান a। আমরা এই অনুপাত রাশিগুলোর সমান k ধরলাম, একটি কনস্ট্যান্ট ধ্রুবক। সুতরাং এখান থেকে লেখা যাবে বা a বাই b সমান k, লেখা যাবে b বাই c সমান k, এবং c বাই d সমান কি k। তার মানে সবগুলো অনুপাতের মানে কি k। এরপর আমরা প্রথম থেকে না করে শেষ থেকেই করছি। সুতরাং c সমান কি লেখা যাবে dk, আর গুণ করলে c সমান কি লেখা যাবে dk। এখানে কি লেখা যাবে বা b সমান ck। দেখো এইখানে আমরা c এর মানটা আবার বসাবো, এখান থেকে c এর যে মান পাবো সেই মানটা এখানে বসাবো। আমি কি লিখব, c এর পরিবর্তে dk ইনটু আরেকটা k, তাহলে হবে কত dk স্কয়ার। কার মান, b এর মান, b সমান dk স্কয়ার। এরপর দেখো আমরা এখানে যদি লিখি গুণ করলে কি হবে a সমান সমান dk। তো আমরা b এর মান এখান থেকে দেখে লিখব dk স্কয়ার, dk স্কয়ার ইনটু k, কি হবে dk কিউব। আবার খেয়াল করো a বাই b সমান b বাই c সমান c বাই d। মনে করি a বাই b সমান b বাই c সমান c বাই d সমান আমরা একটা কনস্ট্যান্ট ধ্রুবক লিখলাম k। আমরা লিখলাম বা a বাই b সমান k হবে, b বাই c সমানও k, c বাই d সমানও k হবে। তাহলে দেখো যদি a বাই b সমান k হয় আমরা লিখতে পারবো a সমান bk, b বাই c সমান k হলে b সমান ck, c বাই d সমান k হলে c সমান d। তারপর আমরা c এর মানটা dk এখানে বসাবো, তাহলে এটা হবে b এর মান dk স্কয়ার, আবার এই b এর মানটা এখানে বসাবো dk কিউব হবে। তার মানে আমরা a এর মান, b এর মান, c এর মান বের করলাম, তবে সবগুলির মানই d এবং k রাশিটার মাধ্যমে প্রকাশ করলাম, সবগুলিতেই d এবং k থাকবে। এখন তুমি যদি এমনভাবে মান বের করো যে কোনটাতে bk স্কয়ার কোনটাতে ak স্কয়ার, এরকম হলে অঙ্কটা সমাধান করা যাবে না। তো দেখো আমরা এই মানগুলো এখন আমাদের বাম পক্ষ যেটা সেখানে এবং ডান পক্ষ যেটা সেখানে বসাবো, বসিয়ে দেখাবো যে দুটো পক্ষের একই মান আসবে। তো দেখো কিভাবে আমরা কর্মটা করছি। এই মানগুলো খেয়াল রাখবে, a সমান dk কিউব, b সমান dk স্কয়ার, c সমান dk। এটা আমরা বুঝে দিচ্ছি তো, তাহলে আমরা এক পাশে লিখে রাখবো a সমান dk কিউব, b সমান
dk স্কয়ার c সমান dk, মানগুলো লিখে রাখলাম। তারপরে আমরা লেফট হ্যান্ড সাইড লিখে শুরু করি। লেফট হ্যান্ড সাইড সমান a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার ইনটু b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস d স্কয়ার, b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস d স্কয়ার। তাহলে প্রথমে আমরা এর মান বসাই, dk কিউব স্কয়ার প্লাস b এর মান dk স্কয়ার হোল স্কয়ার প্লাস c এর মান dk হোল স্কয়ার। আবার এখানে একই রকম, b এর মান হচ্ছে dk স্কয়ার হোল স্কয়ার প্লাস c এর মান হচ্ছে dk হোল স্কয়ার প্লাস d স্কয়ারটা বসে যাবে, এর কোনো মান আমাদের জানা নেই। এখন যদি আমরা গুণ করি তাহলে হবে কত, d স্কয়ার k টু দি পাওয়ার 6 প্লাস এখানে হবে d স্কয়ার k টু দি পাওয়ার 4 প্লাস এখানে d স্কয়ার k স্কয়ার, এখানে d স্কয়ার k টু দি পাওয়ার 4 প্লাস d স্কয়ার k স্কয়ার প্লাস d স্কয়ার। আমরা কমন নিব, এই রাশিগুলো থেকে কমন যাচ্ছে d স্কয়ার k স্কয়ার, লিখলাম d স্কয়ার k স্কয়ার, তাহলে এখানে কি থাকবে k টু দি পাওয়ার 4 প্লাস k স্কয়ার প্লাস 1, আর এখানে আমরা d স্কয়ার কমন নিব, থাকবে k টু দি পাওয়ার 4 প্লাস k স্কয়ার প্লাস 1। তারপর আমরা গুণ করব, দেখো এই রাশি এই রাশি সিমিলার, একই রাশি, যদি গুণ করি তাহলে d স্কয়ার থেকে d স্কয়ার গুণ হয়ে কি হবে k টু দি পাওয়ার 4 k স্কয়ার, আর যেহেতু এই রাশিটা সিমিলার আমরা লিখলাম k টু দি পাওয়ার 4 প্লাস k স্কয়ার প্লাস 1 লিখে হোল স্কয়ার দিয়ে দিই। প্রথমে বাম পক্ষের এই ক্রমগুলো খেয়াল করো, তারপর আমরা ডান পক্ষে যাব। আমরা a স্কয়ার b স্কয়ার c স্কয়ার ইনটু b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস d স্কয়ার লিখলাম। লেখার পরে a b c এর যে মানগুলো আমরা পেলাম, যেগুলো আগে বের করলাম, সেই মানগুলো এখানে বসাবো, তারপর গুণ করব। দেখো হোল স্কয়ার মানে কি, a স্কয়ারটা d এর উপরও আছে k এর উপরও আছে, আমরা যদি d কে স্কয়ার করি d স্কয়ার আর k কিউব কে স্কয়ার করলে k টু দি পাওয়ার 6 হবে। এইভাবে অন্যগুলোকে আমরা গুণ করলাম, d স্কয়ার টু দি পাওয়ার 4 d স্কয়ার k স্কয়ার, এই রাশিগুলো সেই তারপর কমন নিলাম, এই তিনটা রাশি থেকে যেটা কমন যায়, ছোটটা আসলে এখানে এর একটাই কমন যাচ্ছে, কমন নিলাম, তাহলে এখানে k টু দি পাওয়ার 4 থাকবে, এখানে আর k স্কয়ার থাকবে, এখানে কিছু না থাকলে 1 লেখা যাবে। একইভাবে এখানেও কমনটা নিলাম d স্কয়ার, তাহলে এখানেও k টু দি পাওয়ার 4 প্লাস k স্কয়ার প্লাস 1 হবে। তারপর গুণ করলাম, d স্কয়ার গুণ করলে d টু দি পাওয়ার 4 হবে, তারপর k স্কয়ার হবে, আর এই রাশির ক্ষেত্রে একই রকম আমরা ব্র্যাকেট দিয়ে হোল স্কয়ার দিয়ে দিলাম। এরপর আমরা রাইট হ্যান্ড সাইড লিখব, রাইট হ্যান্ড সাইড সমান ab প্লাস bc প্লাস cd, ab প্লাস bc প্লাস cd হোল স্কয়ার। এরপর দেখো আমরা প্রথমে এর মান বসাই, এর মান হচ্ছে কত, dk কিউব, b এর মান dk স্কয়ার, b এর মান dk স্কয়ার, c এর মান dk, c এর মান dk ইনটু d। আমরা যদি গুণ করি, এখানে d আর d গুণ করলে কি হবে d স্কয়ার, এখানে তিনটা k, এখানে দুইটা k, মোট তিনটা k কয়টা হবে 5টা। এই পরটাতে কত হবে d স্কয়ার, k কয়টা 3, এরপরটা কি হবে d স্কয়ার k, বাইরে হোল স্কয়ার। এখান থেকে আমরা কমন নিব, যেহেতু বাইরে স্কয়ার আছে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে কমনটা নিবে, কি কমন যাবে d স্কয়ার k, d স্কয়ার k কমন নিলে এখানে থাকবে k টু দি পাওয়ার 4, এখানে থাকবে k স্কয়ার, এখানে থাকবে 1, বাইরে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে হোল স্কয়ার। দেখো হোল স্কয়ার মানে k স্কয়ারটা এই রাশির উপরেও আছে এর উপরেও আছে, আমরা যদি স্কয়ারটা আলাদা করে লিখি তাহলে কি হবে, এখানে d স্কয়ার করলে d টু দি পাওয়ার 4 k স্কয়ার, k টু দি পাওয়ার 4 k স্কয়ার প্লাস 1, এর উপরেও হোল স্কয়ার হবে। তাহলে দুটো পক্ষ একই হয়ে গেছে, সুতরাং আমরা লিখতে পারবো লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড লিখে শর্ট লিখব। আবার দেখো আমরা a এর মান এবং b এর মান তারপর লিখলাম, b এর মান c এর মান তারপর লিখলাম, c এর মান আর d লিখলাম, গুণ করলে d গুণ d d স্কয়ার, k কিউব ইনটু k স্কয়ার। আসলে এখানে কি হয়েছে দেখো, পাশাপাশি আমরা জানি কি যে x কিউব ইনটু x স্কয়ার থাকলে এটা x টু দি পাওয়ার 6 হবে না, কেন নিয়ম হচ্ছে যদি দুটো ভিত্তি একই হয় আমরা গুণের বেলায় একটা ভিত্তি লিখে পাওয়ার লিখে যোগ করি,
তাহলে x টু দি পাওয়ার 3 প্লাস 2 মানে কত হবে 5 হবে। যে কারণে আমরা এখানে k টু দি পাওয়ার কত লিখেছি 5। অনেকে ভুলে 6 লিখে যে কারণে তাদের অঙ্কগুলো ঠিকভাবে মিলে না। ক্যালকুলেটর লিখলে আশা করছি ভুল করবে না, ঠিকভাবে তোমরা পারবে অঙ্কগুলো। এটা অনেক ইম্পর্টেন্ট অঙ্ক, এগুলি বোর্ড পরীক্ষা অনেকবার আসছে, কাজে একটু ক্যালকুলেট করতে হচ্ছে। তো গুণ করলে d স্কয়ার k টু দি পাওয়ার 5, এখানে d স্কয়ার k কিউব, এখানে d স্কয়ার k। আমরা এখান থেকে d স্কয়ার কে কমন নিব। কমন নেওয়ার পরে তাহলে এখানে থাকবে d স্কয়ার তো নিয়ে ফেলেছি, থাকবে না, k টু দি পাওয়ার 5 থেকে একটাকে নিলে k টু দি পাওয়ার 4 হবে। এখানে d স্কয়ার কমন নিয়েছি, d হবে না, k কিউব থেকে k কমন নিলে k স্কয়ার হবে। আর এখানে d স্কয়ার কে সবটাই কমন নিয়েছি, কাজে 1 লেখা থাকবে। আর বলছি যেহেতু এখানে বাইরে হোল স্কয়ার ছিল, আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে হোল স্কয়ারটাকে বাইরে দিব। তারপর এটাকে স্কয়ারটাকে আলাদা করে লিখি, d স্কয়ারকে যদি স্কয়ার করো d টু দি পাওয়ার 4 হবে, k কে স্কয়ার করলে k স্কয়ার হবে। আর এখানে k টু দি পাওয়ার 4 প্লাস k স্কয়ার প্লাস 1 এর উপরে হোল স্কয়ারটা বসবে। তখন দেখলাম যে এই রাশিটা আমাদের বাম পক্ষে যে ক্যালকুলেশন পর প্রাপ্ত রাশি ডান পক্ষের রাশির সাথে একই হয়ে গেছে, সিমিলার। সুতরাং আমরা লিখতে পারবো লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড, তাহলে প্রমাণিত লিখা যাবে। তোমরা তুলে নিও। আর এই ধরনের কিছু অঙ্ক উদাহরণের মধ্যে আছে, আমরা আসলে এটা একটা বড় অধ্যায়, আমরা সব অঙ্ক না করলেও ইম্পর্টেন্ট অঙ্কগুলি করলেও আমাদের প্রায় 3 থেকে 4টা ক্লাস লাগতে পারে। যদি আমরা এখানে ইম্পর্টেন্ট অঙ্কগুলো করে বাকি সৃজনশীল করি, অবশ্যই কয়েকটা ক্লাস লাগবে। যাই হোক, আমরা গুরুত্বপূর্ণ সবগুলো অঙ্ক করার চেষ্টা করব, নিজেরা বাসায় অনুশীলন করবে। এই অধ্যায়ের প্রারম্ভিক যে আলোচনাগুলি রয়েছে সেগুলো অবশ্যই দেখবে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজ এ পর্যন্তই, পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে শেষ করছি।